ভোর 4:30টার দিকে আমার ফোনে একটা ফোন আসলো। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভারী কণ্ঠে বলল, আমি জিনের বাদশা বলতেছি। বিগত কয়েক বছর যাবৎ জিন জাতীয় অর্থনৈতিক সংকটে আছে। তাদের সংকট কাটানোর জন্য বিশ্ব ব্যাংক এবং IMF এর লোনের ব্যবস্থাও নেই। এই কারণে তাদের বাদশা হুজুর নিজের স্ট্যান্ডার্ড বিসর্জন দিয়ে রাত বিরাট মানুষদের ফোন দিয়ে সহায়তা চায়। মানব প্রজাতির বিতু সম্প্রদায় তাদের বয়ে তাৎক্ষণিক সহায়তা করে, কিন্তু কোন বয়ে করে সেটা তার ঠিক ব্যাখ্যা করতে পারে না। এমন একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম কেন তিনি জিনের বাদশার বয়ে টাকা দিচ্ছে। জবাবে ভদ্রলোক বলেছিলেন যদি রাতে এসে গলা টিপে ধরে। যাই হোক, যেই জিনকে টাকা চাইতে ফোন দিতে হয় সে কিভাবে রাতের বেলা এসে গলা টিপে ধরবে, এই সামান্য বিষয়টা ভদ্রলোকের মাথায় আসেনি, আসার কথাও না। বয়ে মানুষ বেশি চিন্তা করতে পারে না, যেটুকু চিন্তা করে সেটাও বয় বাড়াতে সাহায্য করে। যাই হোক, আমি জিনের বাদশাকে ঠান্ডা গলায় একটা সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, বাদশা হুজুর কেমন আছেন? আপনার বেগম সাহেবা কেমন আছেন? আর এই অদমরে কেন ইয়াদ করলেন? আমার এমন প্রতিক্রিয়া জিনের বাদশা হয়তো আশা করেননি। তিনি তখন কিছুটা আমতা আমতা করতে গিয়েও নিজেকে সামলায় নিয়ে বললেন, জিনেদের বাচ্চাদের জন্য মাদ্রাসা তৈরিতে কিছু দান করতে হবে। আমি তখন বললাম, বাহ, দারুণ উদ্যোগ, কিন্তু শুধু মাদ্রাসা কেন, কলেজ ইউনিভার্সিটির ব্যাপারে কিছু ভাবছেন না? উচ্চশিক্ষাও গুরুত্বপূর্ণ। তখন তিনি বললেন, জি ঠিক বলেছেন। ইতিমধ্যে জিনের বাদশার গলার গমগমে ভাবটা চলে গেছে, এখন সেটার জায়গায় মিনমিনে একটা ভাব চলে আসছে। আমি তখন বললাম, আপনার কত টাকা লাগবে? তখন তিনি বললেন, 5,000 দেন। আমি তখন বললাম, মাত্র 5-এ কি হবে? আজকাল জিনিসপত্রের যে দাম, আপনি রাজা বাদশা মানুষ, এসব তো জানবেন। আপনার কোনো মন্ত্রীর সন্ত্রীর জিজ্ঞেস করলে জানতে পারবেন। তখন জিনের বাদশা বলল, তো আপনি কত দিবেন? আমি বললাম, 15,000 দিতে চাই, কিন্তু কিভাবে দিব? তখন তিনি বললেন, বিকাশে দেন। আমি তখন বললাম, আপনার বিকাশও আছে? আপনারা বিকাশও ব্যবহার করেন? তখন সে বলল, জি। আমি তখন বললাম, আচ্ছা, আপনাদের ন্যাশনাল আইডি কার্ড বাংলাদেশের হয় না, জিনদের দেশ কুহে কাফে হয়। তখন জিনের বাদশা রেগে গিয়ে বলল, দূর ভাই, টেহা দিলে দেন, না দিলে ফাউ পেচাল পারেন না তো। এটা বলে জিনের বাদশা রাগ করে ফোন রেখে দিল। আমি তার নাম্বারে ডায়াল করলাম। 3বার রিং হওয়ার পর তিনি ফোন ধরে জাজালো কণ্ঠে বলে উঠলেন, ওই মেয়ে, আপনি আমারে ফোন দেন কেন? আমি তখন বললাম, গুস্তাখি মাফ করবেন বাদশা হুজুর, আমি ভেবেছি আপনার ব্যালেন্স তাই কল ব্যাক করলাম। তা আমাদের আলোচনা কইছিল যেন? তখন জিনের বাদশা বলল, আপনার সাথে নো আলোচনা। আপনি মিয়া সব বুঝেন, তারপরেও তেনা পেঁচাইতেছেন। আমার লোকে তেনা পেঁচাতে আসলে পুরা গিট্টু লাগাইয়া দিব। এক নিঃশ্বাসে তিনি এই কথা বলে আবার ফোন কেটে দিলেন। আমি আবারও রিডায়াল করলাম। এবারে এই নম্বর অফ করছে। জিনের বাদশারা এক সিরিয়ালে অনেকগুলা সিম কিনে রাখে, তাই লাস্টের ডিজিট চেঞ্জ করে কল দিলাম। একবার রিং হতেই রিসিভ হলো। অপর প্রান্তে জিনের বাদশা মিনমিনে স্বরে বলল, ভাই আপনি কেডা, আর আমার এমন করতেছেন কে? বেচারা জিনের বাদশার এই কণ্ঠস্বর বলে দিচ্ছে যে সে প্রচুর গাবড়ে গেছে। অপরাধীদের ভয় ডর বেশি হয়, খুব সামান্য কিছুতেও ধরা খাওয়ার বয়ে অস্থির হয়ে যায়। জিনের বাদশার এই বই আরেকটু বাড়ায় দেওয়ার জন্য আমি বললাম, তোমার ফোন এতক্ষণ ধরে ট্রেস করা হচ্ছিল, তোমার ফোনের IMEI নাম্বার এখন আমাদের হাতে। তুমি সিম পাল্টিও বাঁচতে পারবে না, কিছুক্ষণের মধ্যেই তোমার লোকেশনে ফোর্স যাচ্ছে। আমার কথা শেষ করার আগেই একটা দপ করে শব্দ হলো। মনে হয় জিনের বাদশা তার ফোন ভেঙে ফেলেছে। আমি বুড়ের ঠান্ডা ঠান্ডা আমেজে কম্বল মুড়ি দিয়ে শুয়ে ভাবতেছি, বেচারা জিনের বাদশা এই বুড়বেলা কই পালাবে।